দ্য লজ অফ হিউম্যান নেচার, মানুষকে বোঝার অদ্ভুত সত্য। লেখক রবার্ট গ্রিন। উপস্থাপনায় গল্পরূপে আত্ম উপলব্ধিমূলক যাত্রা। প্রতিদিন আমরা মানুষের মুখ দেখি, কথা বলি, হাসি, কিন্তু আসল মানুষটাকে কতটা বুঝি? দ্য লজ অফ হিউম্যান নেচার বইটি এমন এক আয়না যেখানে তুমি শুধু অন্যদের নয়, নিজেকেও দেখতে শিখবে। এই বই আমাদের শেখায় মানুষ আসলে কিভাবে চিন্তা করে, কিভাবে আবেগ কাজ করে, আর কিভাবে আমরা নিজের অজান্তেই অন্যের দ্বারা প্রভাবিত হই। এই যাত্রা শুধুই মনস্তত্ত্ব নয়, এটা আত্ম উপলব্ধির পথে এক বড় সাহসী পদক্ষেপ। প্রথম অধ্যায়, মানুষ আবেগ দিয়ে চলে, যুক্তি দিয়ে নয়। তুমি কি কখনো দেখেছ কেউ অযৌক্তিকভাবে রেগে গেছে? তুমি ভাবছ ও তো যুক্তির কথা শুনছে না। আসলে মানুষ যুক্তি দিয়ে চিন্তা করে না, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, তারপর যুক্তি খোঁজে। এই অধ্যায়ে বলছে মানুষকে বুঝতে হলে তার আবেগের উৎস খুঁজতে হবে। যে মানুষ তার আবেগ চিনতে পেরেছে সে কখনোই অন্যের আবেগের ফাঁদে পড়ে না। দ্বিতীয় অধ্যায়, মানুষ নিজের প্রতিচ্ছবি খোঁজে অন্যের মাঝে। আমরা যেমন তেমনই অন্যকে দেখতে চাই। যেমন তুমি যদি নিজেকে সৎ মনে করো, অন্যের মধ্যেও সততা খুঁজবে। তুমি যদি কষ্ট পাও, অন্যকে সন্দেহের চোখে দেখবে। আমরা অন্যদের বিচার করি নিজের মানসিক অভিজ্ঞতার ফিল্টার দিয়ে। তুমি যেমন, জগৎ তোমার কাছে তেমনই। এই অধ্যায় শেখায় প্রত্যেকবার তুমি কাউকে বিচার করছো, আসলে তুমি নিজের ভেতরের অবচেতনকে প্রকাশ করছো। তৃতীয় অধ্যায়, ঈর্ষা, সবচেয়ে নিঃশব্দ কিন্তু বিধ্বংসী আবেগ। কেউ একজন সফল হয়েছে, তুমি বাহিরে বললে ভালো করেছে, কিন্তু ভেতরে হালকা অস্বস্তি, জ্বালা ভাব। এটাই ঈর্ষা। ঈর্ষা চুপচাপ আসে, মুখে কিচ্ছু বলে না, কিন্তু হৃদয়ে বিষ ঢালে। এই অধ্যায় শেখায় কিভাবে ঈর্ষা আমাদের বন্ধুত্বকে ধ্বংস করে, কিভাবে আমরা অজান্তেই কাউকে ঠেকিয়ে রাখি, এবং কিভাবে নিজেকে এই বিষ থেকে মুক্ত রাখা যায়। যদি তুমি অন্যের আলো সহ্য করতে না পারো, তাহলে নিজের অন্ধকার বাড়বে। চতুর্থ অধ্যায়, মানুষ সব সময় মুখোশ পরে। একজন সদা হাস্যোজ্জ্বল মানুষ, তার হাসির আড়ালে হয়তো গভীর ব্যথা লুকানো। আমরা সবাই নিজেদের একটা সামাজিক মুখোশ পরি, যেমন ভদ্র, সুসভ্য, স্মার্ট, কিন্তু ভেতরে দুঃখ, ভয়, অহং, ইগো। এই অধ্যায় বলছে মানুষকে সত্যিকারে বুঝতে হলে তার ব্যবহারের আড়ালের অসত্য কথাটাকেও শুনতে হয়। মানুষের কথায় নয়, আচরণে সত্য খোঁজো। পঞ্চম অধ্যায়, মানুষের আচরণ হচ্ছে তার গভীর বিশ্বাসের ছায়া। তুমি কাউকে প্রতিনিয়ত নেতিবাচক কথা বলতে দেখছ, তার মানে সে ভেতরে নেতিবাচক বাস্তবতায় ডুবে আছে। কেউ যদি নিজেকে মূল্যহীন ভাবে, সে অন্যকেও ছোট করবে। এই অধ্যায় শেখায় কাউকে বিচার না করে তার অতীত খোঁজো। যে মানুষ বুঝতে পারে সে আর দোষ দেয় না। উপসংহার, মানুষকে বোঝা মানেই নিজেকে বোঝার পথ খুঁজে পাওয়া। এই বইয়ের মূল কথা একটাই, যত বেশি তুমি অন্যকে বোঝো, তত গভীরে তুমি নিজের কাছেও পরিষ্কার হয়ে ওঠো। মানুষের স্বভাব, আবেগ, মুখোশ, ব্যথা সব বুঝতে শেখা মানে জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনা। রবার্ট গ্রিন এই বইতে শক্তি বা চালাকির কথা বলেননি, বরং জ্ঞান, ধৈর্য আর বোঝাপড়ার শক্তিকে সামনে এনেছেন। মানুষকে বোঝো, কারণ সেটাই তোমার সবচেয়ে বড় আত্মরক্ষা। মানুষকে বোঝো, কিন্তু ভালোবাসো নিজেকে, কারণ একমাত্র নিজেই তুমি নিজের আলো।